গেছি সকালবেলা, আর গাছগুলো দেখছি একটু শুকনো শুকনো হয়ে গেছে। আগের দিন জল দেওয়া হয়নি, তাই গাছে জল দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ফুল গাছ। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? সকলকে শীতগাছ ফ্যামিলি ভাগে স্বাগত জানাচ্ছি। এখানে অনেকগুলোই গাছ আছে, এদিক ওদিক করে। প্রতিদিনই একটু গাছে জল দিতে হয়। কদিনই বৃষ্টি হচ্ছিলো তাই দেওয়া হয়নি। আর আজকে একটু গাছের গোড়াগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে, তাই একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি। বেশ ফুলও হয়, খুব ভালো লাগে বেশ দেখতে। তারপরে আর সারাদিন আসা হয়নি। এখন হয়ে গেছে সন্ধেবেলা। তা সন্ধ্যের দিকে টিফিন হয়ে গেছে। আর এখন এবার এই যে আমার বোনেরা এনেছে, এটা হচ্ছে কিসের মাংস বলুন তো? মাংস নিয়ে এসেছে। তা মাংসটা ফ্রিজে ছিল, আর ফ্রিজ থেকে বের করা হলো, দেখছি বেশ শক্ত। তাই তাড়াতাড়ি রান্নাটা বসানো হবে, সেই জন্য ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি সসপ্যানে। তারপর গরম হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিচ্ছি। একটু গরম জল দিয়ে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নাটাও বসানো যাবে। আর এদিকে আমি গরম জলটা ভিজতে দিয়ে দিলাম। এখানে যতক্ষণ মশলাটা ঠিক করে নিই, পেঁয়াজ রসুন এগুলো সব কেটে নিয়েছি, আর আদাও কাটা হয়ে গেছে। দিয়ে আদাটা এখন বেটে নেওয়া হবে মিক্সার গ্রাইন্ডারে। এদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, তেলও গরম হয়ে গেছে, আর আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। আলু দিয়ে রান্না হবে। আর আজকে হচ্ছে মাংসটা হাঁসের মাংস। আমি এই প্রথম হাঁসের মাংস রান্না করছি। এর আগে হাঁসের মাংস আমার রান্না করা হয়নি। আর হাঁসের মাংস খেয়েছি আগে, যখন ছোট ছিলাম। তারপর মাঝে অনেক দিনই খাওয়া হয়নি, কিন্তু খেতে ভালো লাগে জানেন। তাই বাড়িতে অনেকেই পছন্দ করে, কিন্তু সব সময় জিনিসটা পাওয়া যায় না বলে খাওয়া হয় না। আর আজকে পেয়েছে, সেই জন্য এনে রেখে দিয়েছিল ফ্রিজে, তাকে বের করে রান্না করা হচ্ছে। আর ওরাও বোনেরাও গিয়েছিল ওদের দেশের বাড়ি, সেখান থেকে নিয়ে এসেছে। শখ করে সবাই মিলে আজকে খাওয়া হবে। আচ্ছা, কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেল, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাংসটা আমিই রান্না করব। আমার বোনজি ওদের খুব ইচ্ছা আমার হাতে মাংস খাবে, তাই যে মশলা ঠিক করে নিয়েছি। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি একটু থেঁতো করে নিচ্ছি। থেঁতো করলে বেশ সেন্টটা ভালো আসে, সেই জন্য। আর সেই রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করছি, কীভাবে রান্নাটা করছি। আমি রিফাইন তেলে আলুটা ভেজেছিলাম, কিন্তু এখন সর্ষের তেলেই রান্নাটা করব, আর এতে টেস্টটাও ভালো হবে। দিয়ে এখন গরম তেলের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দেবো। একটু নেড়ে নিই বন্ধুরা। রসুনের ভালোই সেন্টটা এবার আসতে শুরু করেছে। এলাচ, রসুন, দারচিনি ভালো লাগছে। এরপর বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজ দিয়ে কিছুটা নেড়ে নেব, বেশ একটু লালচে ভাব আসবে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা নাড়তে থাকবো। তা আমার বোনজি এরা না আমার হাতে মাংস খেতে ভালোবাসে, বলে তুমি মাংসটা করো। আসলে
অন্য কিছু না, মায়ের হাতে তো সব সময় খায়, ওর মাও খুব সুন্দর রান্না করে, কিন্তু সব সময় খায়, তাই ওদের ইচ্ছে করে মাসিমণির হাতে খাবো। ঠিক আছে, আমারও খুব আনন্দ লাগে ওদের এই বায়নাগুলো রাখতে, তাই আনন্দ করি আর রান্নাটা বসিয়ে দিয়েছি। তারপর ওরা আজকে ফিরেছে, সবাই ক্লান্ত, তাই সকাল সকাল রান্না হয়ে গেলে একটু যদি সকাল করে খেয়ে শোয়া যায়, কিন্তু সকাল হয় না, শুতে শুতে সেই 12টা। আর ওদেরও পড়াশোনা থাকে, তারপর পড়াশোনা করে খাওয়া দাওয়া করে তারপর তো সব শোয়া, অনেক রাত হয় শুতে। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে মশলা দিয়ে দিলাম। জিরে, আদা, অল্প ধনে সব একসঙ্গেই বেটে নেওয়া হয়েছিল, আর সেই মশলাটা দিয়ে এবার কষিয়ে নেওয়া হচ্ছে। একটু অল্প করে কষিয়ে নেব। ওরাও গিয়েছিল বাড়ি, ওই যে সামনে বিপত্তারিণী ছিল না, সেই বিপত্তারিণীতে ওরা বাড়ি গিয়েছিল, আর আমরা তখন ছিলাম। দিয়ে এবার মশলাটা একটু কষানো হতে মাংসটা দিয়ে দিয়েছি। এবার মাংসটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আমিও প্রথম রান্না করছি, মানে হাঁসের মাংস। এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো একটু ঝালের জন্য, তাই একটু মনে হচ্ছে এক্সাইটেড আছি যে কেমন হবে। তা বলছিলাম আমি তো কোনোদিন করিনি হাঁসের মাংস, তা তোর মাই করুক। বলছে না, তোমার হাতেই খাবো, তুমি বেশ ভালো করো তো। ঠিক আছে, দেখি, প্রথম হলি বা একদিন না একদিন তো প্রথমই হয়, তাই না? যে কোনো রান্নাই যখন করি, তাই সেই আনন্দেই রান্নাটা করছি। আরও কিছুক্ষণ এটা নাড়িয়ে নিয়েছি। না, ভালোই সেন্ট উঠছে জানেন, রান্নাটা মনে হচ্ছে ঠিকঠাকই হচ্ছে। তেলটাও ছাড়া ছাড়া হয়েছে, আর এখন গ্যাসের ফ্লেমটা একটু মানে একদম সিমিয়ে দিয়েছি। দিয়ে একটু সামান্য দই দিলাম, দইটা ফেটিয়ে রেখেছিলাম আর কি। দইটা যদি আগে দিয়ে দিই, মানে ওই বেশি ফ্লেম থাকলে তখন আবার ফেটে যায়, তাই একদম সিমিয়ে দিয়ে দইটা দেওয়াই ভালো। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচ্ছে। আমার না খুব ভালো লাগে বাচ্চাদের ছোট ছোট আবদারগুলো রাখতে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, খুবই অল্প দিয়েছি চিনিটা, কারণ বেশি মিষ্টি মিষ্টি মাংস ভালো লাগে না, সেই জন্য। তেলটাও বেশ ছাড়া ছাড়া হয়ে এসেছে। আমি বলছি যে দেখ কেমন হয়। বলছে হ্যাঁ, খুব সুন্দর সেন্ট উঠেছে। ওরা এখন যে যার পড়তে বসে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু লবণ দিয়েছি, কারণ নুন, ঝাল, একটু মিষ্টি এগুলো তো অঙ্গ, তাই না? রান্নার যে কোনো জিনিসে তো দিতেই হবে, না তো খাওয়াই যাবে না। এই সব কিছুই দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো। ব্যাস, আর গরম জল দিয়েছি, তাড়াতাড়ি ওই জন্য ফুটে গেছে। দেখতে ভালোই লাগছে বলুন, বেশ তেল তেল দেখতেও সুন্দর হয়েছে। এরপর আমি এবার
ঠিক করে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হোক, তারপর ফিরে আসছি বন্ধুরা। এখন চলে এসেছি, দেখুন আপনাদেরকে না আর দেখানো হয়নি। আসলে কী হয়েছে, খেয়াল ছিল না। এসে কড়াইটা নিয়ে এসেছি, সিদ্ধ হয়ে গেছে, আর এখন খেতে দেওয়া চলছে, মানে সব কেটে। তাই ভাবলাম যে মাংসটা রান্না করলাম আর সেটা দেখাবো না, এখন এই অবস্থাতে আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবেন। আজ তাহলে আসি, ভালো লাগলে একটা লাইক দেবেন।